পরের অঙ্কটা দেখো তো কি বলেছে, বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি 24,000 এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে? তাহলে প্রদীপবাবুর এই যে 24,000 টাকা, এটা হচ্ছে 5 মাস কেটেছে, আর 24,000 পর আরও 4,000 দিয়েছে, তার মানে 28,000 টাকা কেটেছে 7 মাস। আর আমিনা বিবি 30,000 টাকা 12 মাস কেটেছে। তাহলে এটা লিখতে হবে যে বছরের শেষে যে লাভ হবে, বছরের শেষে যে লাভ হবে, বছরের শেষে যে লাভ হবে সেই লাভ 1 মাসে পেতে, সেই লাভ 1 মাসে পেতে প্রদীপবাবুর প্রয়োজন হবে 24,000 × 5 প্লাস 28,000 × 7, এত টাকা। এত টাকা। আর আমিনা বিবির বছরের শেষে যে লাভ হবে সেই লাভ পেতে গেলে, 1 মাসে পেতে গেলে ওই ঠিক একই লাভ প্রয়োজন হবে হচ্ছে 30,000 × 12, এত টাকা। এবার মূলধনের অনুপাত, (316:36) আঠেরো দুগুণ 36, 0 2 দিয়ে এটা। এবার হচ্ছে 27,716 টাকা লাভ হয়। তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ হচ্ছে 27,716 × 79/169, 13 দিয়ে 13 দুগুণ 26, 6 7 1 5 5 13 65, 13 দিয়ে ভাগ করা হচ্ছে, 13 একে আবার যদি 13 দিয়ে ভাগ করা হয়
164 ইন্টু 79 করে যা টাকা হবে সেটা প্রদীপ বাবু, আর আমিনা বিবি হচ্ছে 164 ইন্টু 90। অঙ্ক তোমরা করবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি আবার বাকি অঙ্ক করিয়ে দেবো।